এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা প্রবাবলি ৬০-৭০ লাখ। গঠনমূলক কাজে ব্যস্ত। 3, 2, 1, go! আমি দেখতে পাচ্ছি দাঁতগুলো খুবই সুন্দর, আমার কাছে এরকম দাঁত আমার খুব ভালো লাগে। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি ভিজে যান গামছা আমি দেবো। কি এমন হলো যে ভিজে যাওয়ার কথা বলছেন আর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সবাই এভাবে বসে আছে কেন? কাহিনী হচ্ছে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছিল সিএসডি প্রেজেন্স দ্য ভয়েস অফ ইউথ 2.0, যেখানে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এমন কিছু মানুষ এসেছিলেন যারা তাদের ক্যারিয়ার জীবনে সফল এবং ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেখানে তারা নিজেদের জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। এক্সপিরিয়েন্স শেয়ার করার পাশাপাশি কিছু মজার ঘটনাও কিন্তু ঘটেছে। আমি যখন আমার এইজ যখন 32-33 ইয়ার্স হয়েছে, এখন কত? এছাড়াও ছিল কিছু ম্যাজিক অ্যাক্টিভিটি যা দেখে শিক্ষার্থীরা বেশ মজা পায়। এই ইভেন্টে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে আসে। স্কিল কম থাকার কারণেই মূলত অনেকে চাকরি পাচ্ছে না। এই বিষয় নিয়ে আমরা যখন ডন সামদানিকে প্রশ্ন করি, চাকরি আছে কিন্তু স্কিলড মানুষ নাই, আমাদের দেশে অনেকেই এই ধরনের কথাবার্তা বলছে, আপনার কি আসলে মনে হয় এটা? অ্যাবসলিউটলি সত্য। এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা প্রবাবলি ৬০-৭০ লাখ। আমি শিওর না নাম্বারটা, বাট অনেক। আপনার পরিবারে আছে, আমার পরিবারে আছে, যে আমাদের আশেপাশে কাজিন, নেইবার, রাইট, কিছু করে না, রাইট, দে ডোন্ট হ্যাভ আ জব, দে ডোন্ট হ্যাভ আ ক্যারিয়ার। সো এটা একটা বিশাল সমস্যা এবং আমার মনে হয় বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে বেকারত্বর এই হারটা। তো এটার আবার সলিউশন আছে, বাট সলিউশনটা কেউ মানতে রাজি না। জাস্ট ডেভেলপ ইউর স্কিল সেট। আপনার ডিগ্রি আছে কিনা ইট ডাজেন্ট ম্যাটার, বাট আপনি যদি নিজের স্কিল সেটটা ডেভেলপ করেন, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং শিখেন, এআই স্কিলগুলো শিখেন, তখন উই ওয়ান্ট টু হায়ার ইউ। মার্কেটে একদমই ড্রিভেন, স্কিলফুল এবং কোয়ালিটি ক্যান্ডিডেট পাওয়াটা একটা এখন খুবই টাফ বিষয় হয়ে গেছে, সো স্যাড। যাই হোক, এত গুণী মানুষদের উপস্থিতিতে দেখা যাক আসলে কে কি বুঝলো। আমার কাছে মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের উচিত জব করা, কারণ হচ্ছে আমরা অনেকেই মনে করি বা ফ্যামিলি মনে করে যে আমাদের আফটার গ্র্যাজুয়েটটা হচ্ছে জবে ঢোকার জন্য, বাট আমার কাছে মনে হয় একটা কর্পোরেট লাইফ, এটা হচ্ছে স্টুডেন্ট লাইফে থাকতে যদি আমরা সেটা শিখে যাই, সেটা সব থেকে বেশি কাজে দেয়।